স্পর্শ করে নিয়েছিলেন। আর সেই অংশটি হচ্ছে পবিত্র শাস্ত্র বাইবেল থেকে মধুলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 38 থেকে সেই 43 পদ পর্যন্ত আমি আপনাদের সামনে পাঠ করছি। পবিত্র শাস্ত্র বাইবেল এইরূপ লেখা আছে যে, তোমরা শুনিয়াছ গুপ্ত হইয়াছিল চক্ষুর পরিষদে চক্ষু ও দন্তের পরিষদে দন্ত, কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না, বরং যে কেউ তোমার দক্ষিণকালে জ্বর মারে অন্যকাল তাহার দিকে ফিরাইয়া দাও। আর যে তোমার সহিত বিচার স্থানে বিবাদ করিয়া তোমার আংরাটা লইতে চায় তাহাকে তোমরাও লইতে দাও। আর যে কেউ এক ক্রোশ যাইতে তোমাকে পীড়াপড়ি করে তাহার সঙ্গে 2 ক্রোশ যাও। যে তোমার কাছে যাত্রা করে তাহাকে দেয়, এবং যে তোমার নিকটে ধার চায় তাহা হইতে বিমুখ হইও না। তোমরা শুনিয়াছ উক্ত ইহা ছিল তোমার প্রতিবেশীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দেশ করিবে, কিন্তু আমি তোমাদেরকে বলতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিবে, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও, কারণ তিনি ভালো ও মন্দ লোকদের উপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিকগণের উপরে জল বর্ষান। আমেন। এই তিনি পাঠ করতেন এবং এর মধ্য দিয়ে তিনি অহিংসা আন্দোলন তিনি শুরু করেছিলেন, যেন প্রেম ঐতিহ্য যে দন্তের প্রতি দাঁত নয়, প্রেমের সহিত শত্রুদের ভালোবেসে একে অপরের সহিত অহিংসার মধ্য দিয়ে এই দেশকে এবং মানুষকে জয়ী করা যায়। আর এটাই ছিল তার সেই মহান পরবর্তী উপদেশে মহাত্মা গান্ধীজির সেই পাঠ করা বক্তব্য। অখণ্ড ঐক্য ও মানবতায় ছিল তার প্রধান লক্ষ্য। তিনি সেই লক্ষ্যে অবিচল ছিলেন সমস্ত সময়। আমরা এখন শুনে নেব হিন্দু ধর্মগ্রন্থের পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ করবে ডক্টর হরগোবিন্দ দত্ত। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। আজকে আমরা যে মহান আত্মার মহাপ্রয়াণের দিনে মিলিত হয়েছি, সেই অহিংস মন্ত্রের সাক্ষাৎ মূর্তি মহাত্মা গান্ধীজির চরণে বিনম্র শ্রদ্ধা জানাই। আমার অন্যান্য ধর্মাবলম্বী যে ভ্রাতা ভগিনীরা এখানে উপস্থিত আছেন, তাদেরকেও অন্তরের শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং আমার ভালোবাসা জানাই। গীতা সেই মহান গ্রন্থ যা কোনো সম্প্রদায়ের মধ্যে নিবদ্ধ নাই। হিন্দু ধর্মের কথা বলা হলো, গীতা কিন্তু শুধুমাত্র হিন্দু ধর্মের বিষয় নয়। যেমন আবু পাহাড়ের গুহায় যে সমস্ত সত্যকে অনুধাবন করেছেন, সত্যেও দরুদ পাঠ করতে পারছি না, তারা ক্ষমা করবেন, নাম নিচ্ছি হযরত মোহাম্মদ। যে পর্বতের গুহায় বসে হিন্দু সপ্তঋষি তারা সেই পবিত্র বেদ মন্ত্র শুনেছিলেন, যে একান্ত মরুভূমির প্রান্তে নির্জনে বসে পরম সত্যেও যে শ্বাস সেই অমৃতময় বাণীগুলি শুনেছিলেন, সমস্ত বাণীরই মূল কথা কিন্তু এক। এ যুগের ধর্মবিজ্ঞানী শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, অতি দ্রুত গীতা 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 উচ্চারণ করলে ত্যাগী 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 হয়ে যায়। অর্থাৎ ভোগ নয়, লোভ নয়, শত্রুতা নয়, হিংসা নয়, এটাই হচ্ছে সর্বধর্ম মতের সত্যম বদ ধর্মচর সত্যেন ন প্রমিতোত্তম। এই হচ্ছে সর্বধর্ম মতের কথা। তাই মহাত্মাজি একটি কথা বলেছিলেন যে সবকো সম্মতি দে ভগবান।
আমাদের মনে হয় ভগবান শুধু আম বাগান করতে চাননি, শুধু কাঁঠাল বাগান করতে চাননি, শুধু জামরুল বাগান করতে, তিনি সবের বাগান করতে চেয়েছেন।